দেশজুড়ে টানা এক মাস ধরে চলছে মাঝারি থেকে তীব্র তাপদাহ। এপ্রিল মাস জুড়ে অনেক অঞ্চলেই তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪০ ডিগ্রির উপরে। তীব্র তাপপ্রবাহে রাজধানী জুড়ে নগরবাসীর জীবন যেন ওষ্ঠাগত। গত বৃহস্পতিবার কিছু কিছু এলাকায় দেখা মিলেছে কাঙ্ক্ষিত বৃষ্টির। আবহাওয়া অফিস বলছে এদিন ঢাকায় ১০ মিলিমিটার আর রাঙ্গামাটিতে সর্বোচ্চ ৬৭ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। শুক্র ও শনিবার রাজধানী ঢাকার বিভিন্ন স্থানে অস্থায়ী বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ হাফিজুর রহমান। এবং এই তাপপ্রবাহটা আরও ৪৮ ঘন্টা অব্যাহত থাকবে। ৪৮ ঘন্টা পরে তীব্রতাটা কমে আসবে এবং ৬ তারিখ থেকে আমরা যেটা দেখি দেশের অনেক জায়গা থেকে তাপপ্রবাহটা প্রশমিত হয়ে যাবে এবং এই সময় দেশের বিভিন্ন জায়গা থেকে বৃষ্টিপাতের প্রবণতাটা বৃদ্ধি পাবে এবং মানুষের মধ্যে স্বস্তির ভাবটা ফিরে আসবে। এপ্রিলের মতো মে মাসেও তাপপ্রবাহ অব্যাহত থাকবে কিনা এমন প্রশ্নের জবাবে পূর্বাভাস জানান এই আবহাওয়াবিদ। মে মাসে সারা দেশে সামগ্রিকভাবে স্বাভাবিক বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এই মাসের ৩ থেকে ৫ দিন বজ্র ও শিলাবৃষ্টি সহ হালকা ধরনের কালবৈশাখী ঝড় এবং ২ থেকে ৩টি বজ্র ও শিলাবৃষ্টি সহ মাঝারি থেকে তীব্র কালবৈশাখী ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে। মে মাসে ৩ থেকে ৫ বার শিলাবৃষ্টি সহ ১ থেকে ২ বার কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দিনের তাপমাত্রার চেয়ে রাতের তাপমাত্রা স্বাভাবিক থাকতে পারে। চলতি মাসে বঙ্গোপসাগরে ১ থেকে ২টি লঘুচাপ তৈরি ও একটি নিম্নচাপ ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। আমেনা হীরা, মাই টিভি, ঢাকা।